নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব নিরামিষ ফুলকপির ললিপপ। ভারী সুন্দর কুরকুরে মুড়মুড়ে একটা রেসিপি। চায়ের সাথে, মুড়ির সাথে, সবের সাথে কিছু খাওয়া যাবে, যে কোনো সময় বানিয়ে খেতে পারবে। দেখো, আমি একটা ফুলকপি নিয়েছি। এত বড় ফুলকপিটা কিন্তু আমার লাগবে না, ঠিক যতটা লাগবে আমি ততটা ভেঙে নিচ্ছি। দেখো, এই পরিমাণ নিয়েছি। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরাও যখন নেবে, এর যেন লম্বা ডাঁটাটা থাকে। লম্বা ডাঁটাটা থাকলে তবেই বেশ সুন্দর ললিপপের মতো দেখতে হবে। এবার এটাকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা ডাঁটাটাকে রেখেই কিন্তু কাটবো। দেখো, সবগুলো আমার কাটা হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি একটা কড়াই নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 বাটির মতো জল। জলটা এভাবে ফুটে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপিগুলো। দেওয়ার পর এটা একটা ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের মতো আমি এটা একটু ভাপিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু ফুটে গেছে। এবার এটা একটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নেব। ফুলকপিটা একটু ঠান্ডা হতে হতে আমি এখানে নিয়ে নেব 150 গ্রামের মতো বেসন। এবার এতে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ, আর দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি 1 চিমটির মতো বেকিং সোডা দেব, আর একটু কালো জিরে দিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে প্রত্যেকটা ফুলকপির মধ্যে সুন্দর করে শুকনো মিশ্রণটা মাখিয়ে নেব। এরপর আরেকটা জায়গার মধ্যে আমি ঝেড়ে ঝেড়ে তুলে নেব। এটাকে ফুলকপির ললিপপ বলছি, তার জন্য কিন্তু ডাঁটাগুলো থাকাটা খুব জরুরি। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ, ছোট চামচের ভর্তি চামচ চালের গুঁড়ি। দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে একটা, না গাঢ় না পাতলা, এইভাবে একটা ডো তৈরি করে নেব। এতে আরেকটু জল দেবো। দেখো, সুন্দরভাবে আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এটা পুরো রেডি। চলো এবার কড়াটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিই তেল। তেলটা গরম হলেই একটা একটা করে এতে দিয়ে দেবো। তোমরা দেখবে আমি কত অল্প ফুলকপিটা নিয়েছিলাম, কিন্তু আমার ললিপপগুলো অনেকগুলো হবে। ঠিক সেইভাবে সরু সরু করে ডাঁটিটাকে রেখে কাটতে হবে। এক সাইড হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। তবে এটাকে কুরকুরে মুড়মুড়ে করার জন্যে আমি কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করি। তোমরাও দেবে, তাহলে সুন্দর হবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমাদের যদি আমাকে আর আমার রেসিপি ভালো লাগে,
তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার সব রেসিপিগুলো দেখো। আমার কিন্তু একবার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি হাফ দিয়েছিলাম, আবারও হাফ আছে, এটা তুলে নিয়ে বাকিটাও এতে দিয়ে দেবো ভাজার জন্যে। এটা এতটা সুন্দর টেস্টি, এটা সকালে বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে। আবারও এটা আমি যতটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো পেঁয়াজ টেঁয়াজের কোনো ব্যাপার নেই, তাই সব বন্ধুরা খেতে পারবে। যারা আমিষ খায় তারাও খেতে পারবে, যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে। আর এটা যে কোনো দিন বানানো যাবে, যেহেতু নিরামিষ আছে। আমি একটু কড়াটা ধরে ঘুরিয়ে দেখে নিলাম যে তলাটাই লেগে যাচ্ছে কিনা। আবারও এটা উল্টে দিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে তারা আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার পাশে আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকেও তাদেরকে অনেক ভালোবাসা। আর সব বন্ধুদেরকে বলবো, একবার হলেও এই নিরামিষ ফুলকপির ললিপপটা বানিয়ে কিন্তু খেও। এটা খেতে এতটাই সুন্দর হয়, দেখবে বারবার তখন বানিয়ে খেতে ইচ্ছে করবে। এক সাইড আমার হয়ে গেছে, তবুও আমি একটু দেখে নিচ্ছি যে কোথাও থেকে যাচ্ছে কিনা, যাতে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়া যায়। ভাজা হয়ে গেছে এগুলোও আমি এবার তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কতগুলো হয়েছে। দেখো আমি কতটা অল্প ফুলকপি নিয়েছিলাম, তাতেই দেখো এতগুলো হয়েছে। আর দেখো পুরো ললিপপের মতোই হয়েছে, যেহেতু ডাঁটিটা রেখেছি তাই দেখতে পুরো ললিপপের মতো। সম্পূর্ণ নিরামিষ এই ললিপপটা সবাইকেই বলবো বানিয়ে খেও, খেতে কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা, আশা করব তোমরা প্রথম থেকে আমার পুরো রেসিপিটা দেখেছো, তাহলে তোমরাও এইভাবে একবার বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, আর তোমরা আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে। আজকের মতো বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ